কি এসব তুমি কি বলছো? এই তো দেখছি কেঁচো খুঁড়তে গিয়ে একেবারে অন্য কিছু বেরিয়ে পড়েছে। হিয়া, এদিকে এসো। এসব তুমি কেন বলছো? আমি তোমাকে এসব কথা বলতে বলেছি? কি বলছো কি হিয়া তুমি? তুমিই তো বলেছো। হিয়া, এসব কি বলছো পাগলের মতো? তুমি আমার বিরুদ্ধে এরকম একটা মিথ্যা অভিযোগ কেন আনছো? তাতে তোমার লাভ কি হবে? আর আমি তোমাকে এসব কথা কেন বলতে যাব? আমার কি হবে এতে? তার উত্তরটা আমিই দিই। তুমি ঠিক যে কারণে আমাকে অপমান করেছিলে, ঠিক সেই কারণেই এটা করো, বাবার কাছে ভালো সাজার জন্য। এটা যে তোমার স্ট্র্যাটেজি সেটা আমি আগেই বুঝেছি, কিন্তু বেকার স্ট্র্যাটেজি। বারবার একই জিনিস হয় না। আমি যে ছোট তার অ্যাডভান্টেজটা তো তুমি আগেই পেয়েছো, কিন্তু মামনির নামে তুমি। রিক, তোমাকে আমি কতবার বলেছি বড়দের মধ্যে তুমি কথা বলবে না? 100 বার বলবো। রিক, মাম, আমরা কথা না বললে ওরা আমাদেরকে। রিক, আমরা আলাদা নই, আর ওরা বাইরে কেউ নয়। তোমার বড় দাদা বড় বৌদি হয়। সেটা তুমি বলছো মাম, আমিও মানছি, কিন্তু ওরা কি সেটা মানে? তা আমার কথা নয় বাদই দিলাম, কিন্তু মাম কি এভাবে ছোট করছে? সে তো ও তোর বাবাকেও কথা বলেছে। এ ওর নামে বলছে, ও ওর নামে অভিযোগ করছে, ব্যাপারটা কি? অভিযোগ কথাটা একটু আন্ডারস্টেটমেন্ট হয়ে গেল না? ও আমার ওপর খুনের অ্যালিগেশন এনেছে। খুন, সত্যটা জানতে হবে না? আর হিয়ার কথাতেই তো পুরো ঘটনাটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাওয়া উচিত, তাই নয় কি? এরা পুরো খেলাটাই সাজিয়ে নিয়েছে। হিয়াকেও কোনোভাবে ভয় দেখিয়ে আমার বিরুদ্ধে কথা বলতে বাধ্য করেছে, আমি বুঝতে পারছি। এই পরিস্থিতিতে প্রতিবাদ করতে যাওয়া মানে আরো 4টে মিথ্যে কথা বলা। না না, এখন আমায় মাথা ঠান্ডা রাখতে হবে। চলো চলো চলো। রাশিয়া, এত কথা হচ্ছে, কোনো কিছু আমার বিশ্বাস হচ্ছে না। আমি তোমার মুখ থেকে শুনতে চাই কি হয়েছে। বলো বলো, কি হয়েছে? সময় সবকিছু বলে দেবে। সময় কথাটা খুব ভেগ রাশি, খুব ভেগ। কালকে কি হবে আমরা কেউ জানি না। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু এত বড় একটা খুনের অভিযোগ নিয়ে আমি বাঁচবো কি করে? না, তোমাকে যা বলার এখন এখানেই বলতে হবে। তুমি অভিযোগ করেছো, বলতে তোমার হবেই। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। উজ্জ্বল, উজ্জ্বল, তুমি তো সত্যিটা বার করো খুঁজে। এত বড় অপমানের হাত থেকে তুমি আমার রেহাই দাও প্লিজ। উজ্জ্বল, দেখো দেখো, আমি তোমার জন্ম দিইনি ঠিকই, কিন্তু এখন যা মানে সম্পর্কে আমি তোমার মা হই, তুমি আমার ছেলে। তোমার মাকে খুনের অভিযোগ আনা হয়েছে তোমার মার উপর। তুমি কি সত্যিটা খুঁজে বার করবে না উজ্জ্বল? প্লিজ উজ্জ্বল।
আমি তোমার রিকোয়েস্ট করছি, আমি হাত জোড় করছি তোমার সামনে, তুমি সত্যিটা খুঁজে বার করো, প্লিজ বার করো। তাও কিনা একটা কাজের মেয়ের জন্য। ও কাজের মেয়ে নয়, একজন মানুষ। তোমার কাছে শুধু কমলাই মানুষ, আর আমাদের কারোর কোনো মনুষ্যত্ব নেই। কমলাকে হাসপাতালে কে ভর্তি করেছে? তুমি? আপনি করেছেন, সেটা আমি খুব ভালো করে জানি। বাহ, তাহলে তো ভালোই। তুমি যখন হাসপাতালে গেছো, সবকিছু জেনে এসেছো, তাহলে ওর তো অনেক টেস্ট হয়েছে নিশ্চয়, তুমি জানো। তার রিপোর্টটা দেখাও, দেখাও। আমি আগেই জানতাম এরকম কিছু ঘটবে, তাই আমি আমার সঙ্গে করে রিপোর্ট এনেছি, যাতে কেউ চাইলেও সত্যিটাকে মিথ্যে না করতে পারে। এই তার রিপোর্ট। আমি দেখি। কিন্তু এখানে তো পয়জন পাওয়া গেছে, সেটা মেনশন করা নেই। উজ্জ্বল, এসব কি বলছো তুমি? হতেই পারে না। তুমি ভালো করে দেখো, আর থাকতেই হবে এখানে। কেন কেন তুমি দেখো, এখানে লেখা আছে স্টমাক ইনফেকশন। না না, এটা কিছুতেই হতে পারে না। আরে এটা কি করে সম্ভব? আমি কোথায়? এটাই সম্ভব। কিচ্ছু পাবেন না ম্যাডাম, কিচ্ছু পাবেন না। কারণ তুমি যে কথাগুলো বলছো, যার ভিত্তিতে বলছো, সবটাই মিথ্যে। তুমি দেখো, নিজের চোখে দেখো কোনটা সত্যি কোনটা মিথ্যে, দেখো। আসলে কি জানো তো, আম গাছে কখনো নিম ছাল হয় না। আজ আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তুমি খাল কেটে কুমির ডেকে এনেছো। এটা তো আমি তোমাকে আগেই বলেছি দিদি ভাই, তুমি তো বিশ্বাস করতে চাওনি। তুমি ওদের কাছে হাত বাড়িয়ে দিয়েছো কাছে যাবার জন্য, আর তার বদলে ও তোমাকে আজকে গিলতে এসেছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ভুলটা আমি করেছি। প্রথম যখন ও রিকের সঙ্গে ওরম ব্যবহার করে, তখন আমি ভেবেছিলাম হয়তো হয়তো রিকেরই দোষ। বাচ্চা ছেলে একটা অন্যায় করে ফেলেছে, ও বড় বৌদি শাসন করতেই পারে, কিন্তু না না, এখন দেখছি ও তো, আমি ভাবতেই পারছি না, আমি আজ ভাবতে পারছি না। তুমি তুমি এক্স্যাক্টলি কি চাও রাশি? আমাকে খুলে বলো, তুমি কি চাও? এই বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি তুমি নিয়ে যাও, সব নিয়ে যাও। তোমার সঙ্গে এই নোংরা খেলাটা আমি খেলতে পারবো না। আমার দরকার নেই এই খেলাটা খেলার। তুমি তুমি আমার পরিবারকে নিষ্কৃতি দাও রাশি, আমার পরিবারকে নিষ্কৃতি দাও। রাশি, রাশি, তুমিই বা চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? তুমি তুমি তোমার কথাটা বলো। আমি এখনো তোমায় বলছি, তোমার কথাটা বলো। আমি জানতে চাইছি। আমার আর কিচ্ছু বলার নেই। ওর বলার আর কি আছে?
ও বলুক চাই না বলুক, আমার কাছে পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে। এবার আমি বুঝতে পারছি অপলারা এবং তার ফ্যামিলি কিভাবে শেষ হয়ে গেছে শুধু ওই মেয়েটার জন্য। এবার এবার সবকিছু ছেড়ে আমাদের এই ফ্যামিলিটার পেছনে পড়েছে। তুমি তুমি একটু থামবে? আমার ভালো লাগছে না এসব কথা। আমার দাসী, জানো জানো কি হয়েছে? কি হয়েছে আপনার? কি এত ঘামছে কেন? এই জল আনো না বেনি। রিক, কিচ্ছু আনতে হবে না, কিচ্ছু আনতে হবে না। তোমরা তোমরা দয়া করে আমাকে ছেড়ে যাও। কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? জানো এই নিয়ে আমরা আর কখনো কোনো আলোচনা করবো না। মিস্টার ভাদুরী, আপনার কি হয়েছে? আপনার কি কষ্ট হচ্ছে? মিস্টার ভাদুরী, তুমি এখান থেকে যাও, নলে জামাইবাবু আরো অসুস্থ হয়ে পড়বে। যাও। তুমি চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। তোমরা সবাই এখান থেকে যাও। আমার ভালো লাগছে না। জানো আমার আর ভালো লাগছে না এইসব নিয়ে আমাকে কোনো একটু রেস্ট নিতে দাও প্লিজ। কিন্তু কিন্তু তোমার কাছে আমি একটা অনুরোধ করছি, জানো, তুমি তুমি বলো ওকে বাড়ি ছেড়ে চলে যেতে। প্লিজ বলো এই বাড়ি ছেড়ে চলে যেতে। আমি যা ভেবেছিলাম ঠিক তাই হচ্ছে। রাশি রাশি ক্রমশ এইসবের মধ্যে জড়িয়ে পড়ছে। যেভাবেই হোক ওকে ওকে এখান থেকে নিয়ে যেতেই হবে আমাকে। দীপের বোধহয় আজ চিকেন ভর্তাটা ভালো লাগেনি, কিন্তু দিদি যে বললো আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে, সেই জন্যই তো খাতাতে। কেন এরকম করছো? আমি তো চেষ্টা করছি, আমি তো আপ্রাণ চেষ্টা করছি নতুন করে সব কিছু মানিয়ে নিতে। কেন এরকম করছো আমার সাথে? আর ভালো লাগছে না। কি একটু খাবারগুলো এখন অব্দি এরকম ভাবে পড়ে রয়েছে। নানি, নানি, পূজা, দিদিভাই, দিদিভাই তুমি শুনেছ আমি কার একটা নাম নিয়ে ডাকলাম? কাকে ডাকলাম বলো তো? আমি না, মানে তুমি তো সেটা জানো। কাকে ডাকছিলে তুমি? কাকে খুঁজছো? বুঝতে পারছি না গো ঠিক। কার একটা নাম ধরে আমি ডাক। মা মা ও মা মা খুব ঘুম পেয়েছে। হ্যাঁ তুই চলো চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। পিম্মি তোমাকে ঘুম পাড়িয়ে দেবে আজকে। পিম্মির সব ছাড়ো। তুই ও মা তুমি চলো না, তুমি আমার ঘুম পাড়িয়ে দেবো। মা চলো না। পূজা, তুমি ওকে ঘুম পাড়াতে নিয়ে যাও, নাহলে যা বায়না করবে ও শুনবেই না। আমি এগুলো গুছিয়ে রাখছি। হ্যাঁ ঠিক আছে দিদি, যাও। তখনও কার নাম ধরে ডাকলো? তাহলে কি ওর আস্তে আস্তে সব মনে পড়ে যাচ্ছে? পিম্মি, ও তুই শোন, মা তুইটিকে ঘুম পাড়াতে গেছে। তুই যা, তুইও গিয়ে শুয়ে পড়। কিরে, কিছু বলবি? জানো তো পিম্মি, মা না আজকাল কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলে। অদ্ভুত অদ্ভুত কথা? কেন, কি বলে? এই তো সেদিন আমার রেজাল্ট না দেখেই মা আমাকে বলল আমি নাকি ম্যাথামেটিক্স পারি না। আমাকে কত বকলো।
কিছু নয় সোনা, তুই এসব নিয়ে একদম ভাবিস না। মা শরীরটা তো খারাপ। পিম্মি, মা কবে ভালো হবে? কি হলো, চুপ করে আছো কেন? বলো না মা কবে ভালো হবে। এই তো সোনা, মা খুব শিগগিরই ভালো হয়ে যাবে। তুমি এবার শুতে যাও। গুড নাইট সোনা। গুড নাইট পিম্মি। গুড নাইট। ও যদি ভালো হয়ে যায় তাহলে তো আমাদের ছেড়ে চলে যাবে। চিকুটুটি আবার ওদের মাকে হারাবে। কি করে সামলাবো আমি? কি করে সামলাবো ওদের? তুমি ভরসা ঠাকুর, তুমি কিছু করো। জলটা খেলো। তুমি আমাকে কিছু বলবে না? রাশি, আমি তোমাকে বারবার বলেছিলাম যে এই অবস্থায় সব জিনিসে মাথা না ঘামাতে। তুমি সেই তার মানে তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলছো? রাশি প্লিজ। আমি ভেবেছিলাম আমাকে কেউ না বুঝুক, অন্তত তুমি আমায় বুঝবে উজ্জ্বলা। রাশি তুমি তো, রাশি যেটা হলো সেটা ভালো হলো না। কালকে অবির বিয়ে আর আজকে বাড়িতে। ঠিক আছে, আমার জন্যই যখন এ বাড়িতে এত কিছু হয়েছে তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। রাশি, তুমি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ পিসমা, এই বাড়িতে থাকার মেয়াদ বোধহয় আমার এই কদিনই ছিল। তুমি চলে যাও রাশি। এখানে থাকলে তুমি নানা অশান্তিতে জড়িয়ে পড়বে, আর সেটা তোমার আর আমাদের সন্তান দুজনের জন্যই ভালো হবে না রাশি। আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে কোনো প্রমাণ ছাড়াই যখন আমাকে এত বড় শাস্তি পেতে হলো, তখন ওকে এভাবে ছেড়ে দেবে? আরে বাড়ি থেকে চলে যাওয়াটা তো আর শাস্তি হতে পারে না। রিক, তোমায় কতদিন বলেছি বড়দের মধ্যে তুমি কথা বলবে না? দেখছো না তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন? যাও নিজের ঘরে যাও, যাও। না না দিদি, ও তো ঠিক কথাই বলেছে, ভুল তো কিছু বলেনি। একই বাড়িতে থেকে দুজনের তো দুরকম শাস্তি হতে পারে না। অন্যায় যখন করেছে শাস্তি ওকে পেতেই হবে। না, বাজে কথা বলা বন্ধ কর। ও আমাদের নিজেদের না ভাবতে পারে, আমরা তো ওদের নিজেদের লোকই ভাবি, তাই ওর শরীরের কথা তো ভাবতে হবে আমাদের। দিদি ভাই, ও তো বাড়ি ছেড়ে চলেই যাচ্ছে। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? আমার মনে হয় যা আজকে ও করেছে তারপর আরও এ বাড়িতে ফিরে আসবে না। এরপর আমি এ বাড়িতে ফিরে এলে এখানে অনেকেই এই বাড়িতে থাকার মতো অবস্থায় থাকবে না। রাশি, আমি কখনোই চাই না তুমি বাড়ি থেকে চলে যাও, কারণ আমি জানি তুমি চলে গেলে জানু খুব কষ্ট পাবে। আমি এই বাড়িতে থাকলে উনি আরো বেশি কষ্ট পাবেন। রাশি, তুমি এই রাত্রিবেলা কোথায় যাবে? আজকে রাত্রে থেকে গেলে হতো না? আমাকে নিয়ে এত ভাববেন না পিসমণি, প্লিজ। আমার কিচ্ছু হবে না। আমার সঙ্গে আমার রাধা মাধব আছে।
ভেবেছিলাম। কেন যে এমনটা হলো? নড়ো 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 নড়ো